রাতের স্বর্ণ মন্দির, যা দেখতে এক অন্যরকম আধ্যাত্মিক ও ঐশ্বরিক সুন্দর, যা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা বা ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা ও গভীর বিশ্বাস সৃষ্টি করে, বিশেষ করে যখন এটি আলোয় আলোকিত হয়ে থাকে। স্বর্ণ মন্দির, যা শ্রী হরমন্দির সাহেব নামে পরিচিত, এটি শিখ ধর্মের একটি পবিত্র তীর্থস্থান এবং এটি ভারতের অমৃতসর শহরে অবস্থিত। দিনের থেকেও রাতের আলো ঝলমলে স্বর্ণ মন্দির দেখতে আরও অনেক বেশি সুন্দর ও মায়াময়, কারণ এটি রাতে আলো দিয়ে আলোকিত করা হয় এবং এর সোনালি রং রাতের আধারে ঝলমল করে। এখানে ভক্তরা প্রার্থনা করে, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে এবং আধ্যাত্মিক শান্তি লাভ করে। আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছি দিনের স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালাবাগ এবং আটারি ওয়াঘা বর্ডার। যারা এখনো পর্যন্ত দেখোনি, এই ভিডিওটির ধারাবাহিকতা বুঝতে আগের পর্বগুলি দেখার সাদর আমন্ত্রণ জানাই। এখন আমরা চলে এসেছি রাতের স্বর্ণ মন্দির দর্শন করতে। তাহলে চলো শুরু করি আজকের গল্প। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় রাত্রি 8:30, আর আমরা ওয়াঘা বর্ডার ঘুরে এখন কিন্তু চলে এসেছি রাতের স্বর্ণ মন্দির দর্শন করতে। তো এই হচ্ছে আমার মা, প্রিয়াঙ্কাদি দাঁড়িয়ে রয়েছে এদিকে, বাপটুদা, আর পিছনে বাবা আর দুই দাদু একসাথে আসছে। তো চলো সামনের দিকে যাই। আর দিনের স্বর্ণ মন্দির একটা অন্যরকম সৌন্দর্য, আর রাতের স্বর্ণ মন্দির হচ্ছে একটা অন্যরকম সৌন্দর্য। রাতের স্বর্ণ মন্দিরে কিন্তু অন্ধকার হলেও চারিদিকে কিন্তু এরকম আলো দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, আর রাস্তায় কিন্তু সেই একই রকমের ভিড় কিন্তু রয়েছে, সেরকম ফাঁকা নেই, একই রকমের ভিড় রয়েছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু এখন চলে এসেছি রাতের স্বর্ণ মন্দির দর্শন করতে। দিনের স্বর্ণ মন্দিরের থেকে কিন্তু রাতের স্বর্ণ মন্দিরটা আরও অনেক কিন্তু সুন্দর। তো চলো তোমাদের একটু দেখাই। আমরা সকালের মতো এই বেলাতেও কিন্তু জুতো রাখার কাউন্টারে জুতো খুলে রেখে মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করব। তো চলো, এই জুতো রাখার কাউন্টারে কিন্তু এখন প্রচুর ভিড় রয়েছে। এইদিকে হচ্ছে জুতো রাখার জন্য যে কাউন্টার, সেই কাউন্টার দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে। এই দেখো, প্রচুর ভিড়, দেখো তোমরা। আমরা এখন জুতো জমা রেখে এখন স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো দিনের বেলা যতটা ভিড় ছিল, রাতেও কিন্তু একই রকমের ভিড় রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন প্রচুর মানুষজন রয়েছে। আমরা এখন ভিতরে ঢুকছি, গিয়ে দেখাচ্ছি। ভাবলাম একটু রাত্রিবেলা যে স্বর্ণ মন্দির একটু ফাঁকা হবে, কিন্তু আমার ভাবনাটা যে সম্পূর্ণভাবে ভুল। দিনে যতটা ভিড় ছিল, রাতেও কিন্তু ঠিক ততটাই ভিড়। চলো তোমাদের একটু স্বর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, সামনে কিন্তু পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। পা ধুয়ে কিন্তু মেন স্বর্ণ মন্দিরের ভিতরে তোমাদের প্রবেশ করতে হবে। আর এদিকে এরকম হাত ধোয়ার জায়গা রয়েছে, আগে হাত ধুয়ে তারপর এখান থেকে পাটা জলে ডুবিয়ে তারপর কিন্তু তোমাদের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে এখন সব মানুষজন কিন্তু এখন হাত ধুচ্ছে। আর এখানে হাত ধোয়ার জায়গা।
আমরা এখন স্বর্ণ মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর এই হচ্ছে আমার পিছনে দেখতেই পাচ্ছ যে রাতের স্বর্ণ মন্দির। তো চলো এখন আমরা ভিতরে প্রবেশ করব, দর্শন করে তারপর আমরা কিন্তু বাইরেটা আরেকটু ঘুরে দেখব। তো চলো যাওয়া যাক। আমরা ঢুকতে পারি না, ঠিক আছে। আমাদের এখন মোটামুটি রাতের স্বর্ণ মন্দির দর্শন করা হয়ে গেছে। তো মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করে আসলাম। এখানে একটা কিন্তু সুজির প্রসাদ দেয়, খুবই কিন্তু সুস্বাদু খেতে। আর এই হচ্ছে স্বর্ণ মন্দির। এখন কিন্তু আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের রাতের স্বর্ণ মন্দির মোটামুটি ঘোরা কমপ্লিট। তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এর পরের পর্বে।